দেখেন এই যে আপু আসতেছে, তার পুকুরটা দেখাবে। আপু আসেন, কেমন আছেন আপু? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। তো আপু কি অবস্থা আপনার? জি ভাইয়া, এই তো আলহামদুলিল্লাহ। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছিলাম কি ভাইয়া, এই যে আমার একটা পুকুর দেখেন কি সুন্দর পুকুরটা। আমি আজকে পুকুর নিয়ে কথা বলতে আসছি আপনাদের সামনে। এই পুকুরটার পানিটা অনেক ফ্রেশ, এখানে আমরা মাছ চাষ করি। এখান থেকে আমরা অনেক টাকা আয় করি, উপার্জন করি। যেমন আমরা মাছ ছাড়ি, এখান থেকে পুকুরে মাছের খাবার দেই, মাছ বড় হয়। এই মাছ আমরা তুলে বাজারে বিক্রি করি। তো এখান থেকে আমাদের উপার্জনটা আসে, অনেক টাকায় আসে। কিন্তু আফসোস একটাই, কিন্তু এই যে বললাম মনের মানুষ নাই। আজকে যদি একটা মনের মানুষ থাকতো তাহলে হয়তো বা এসব কিছু দায়িত্ব নিতে পারতো, সে ভালোভাবে খেয়াল রাখতে পারতো। এটাই। আর এই পুকুরের পানিটা আমরা দেখেন, পুকুরের পানিটা অনেক ফ্রেশ, পরিষ্কার। এখানে আমরা কাপড় চোপড়ও ধুই, কাপড় ধুই। প্লাস হচ্ছে আপনার এখানে এই পানি দিয়ে আমরা পুকুরে গোসল করি, সাঁতার কাটি। অনেক পোলাপান এখানে নামে নামে খেলাধুলা করে, অনেক কিছুই করে। তো এই যে এখানে কাপড় ধোনে মাছের ক্ষতি হয় না? না, মাছের ক্ষতি হয় না। আমরা যে কাপড় ধুই এই পানিতে, মাছের কোনো ক্ষতি হয় না। আসলে অনেকজনে আছে যে পুকুরের মধ্যে যে সাবানের পানি, তারপরে ফেনা টেনা থাকলে নাকি বলে মাছ মরে যায়। কিন্তু আমরা কাপড় ধুই, রেগুলার কাপড় ধুই, কিন্তু আজ পর্যন্ত কোনো মাছ মরে নাই। আমরা মাছ চাষ করি, প্লাস এই পানি দিয়ে আমরা কাপড় চোপড়ও ধুই। তো দর্শক, আপনারা জানলেন আপার কথাটি মনে রাখেন। আপা যেটা বলতেছে, আপা মোট কথা হলে আপা আসছে যে বললো যে আমাকে যে আসেন ভাইয়া, আপনি আমার গ্রামে আসেন, আমি আপনার গ্রামে সম্পূর্ণ আমার যা যা আছে, আমার যা যা আছে আমি সেগুলি দেখাই আপনাদের বলি যে হ্যাঁ আমার কি আছে, কি ধরনের আমাদের সম্পদ আছে, আমাদের আশেপাশে যে এইগুলি আছে। এই পুকুরে মাছ চাষ করছে, এই মাছগুলি দেখাইতেছে। আপু বলতেছে এটার ভিতরে কি কি মাছ এখানে করছেন আপনি? এখানে আমরা মাছ ছাড়ছি, যে আমাদের গ্রামের ভাষা যেটা বলে আর কি, আমি আমাদের গ্রামের ভাষায় বলি। তেলাপিয়া বলে, তারপরে পুঁটি মাছ আছে, পুঁটি মাছ দেশি পুঁটি আছে, তারপরে হচ্ছে আপনার বড় পুঁটি মাছ আছে, এটা ছাড়ি। তারপরে এত বড় একটা সাইজের বাটা মাছ আছে, এটা আবার এত বড় বাটা হয়। তারপরে হচ্ছে আপনার এখানে আর এমনিতেই হচ্ছে আপনার আশেপাশে থেকে মাছ ঢুকে, যেমন কই মাছ, শিং মাছ, তারপরে হচ্ছে আপনার কি জানি বলে, টাকি মাছ, মানে যেটা বলে আর কি। এসব মাছও বাইরে থেকে ঢুকে, কিন্তু যখন ঢাল সিজন আসে, পানি যখন রোদে শুকায় যায়, তখন আমাদের পুকুর একবারে শুকায় যায়, পানি থাকে না। তখন দেখা যায় যে আমরা সব মাছ তুলি, একবারে তুলে আবার বিক্রি করার পর আমরা কি করি, এই পুকুরের মাটিটা মানুষ দিয়ে খুঁড়ার পরে আবার নতুন করে পাহাড় বাঁধার পরে তারপর আবার নতুন পানি যখন আসে, তখন আবার আমরা নতুন করে মাছ ছাড়ি, নতুন করে মাছ নিয়ে আসে, নতুন করে মাছ ছাড়ি, মাছ চাষ করি। তো এখান থেকে আমাদের রোজগার আয় রুজি ভালোই হয় আলহামদুলিল্লাহ। তা আপনি তো সবকিছুই মানলাম, কিন্তু একটা কথা মানতে পারতেছি না আমি, যেহেতু আপনি বারে বারে এগুলি দেখাতেছেন, এটা কি বাস্তবে আপনি না অন্য কেউ? না ভাইয়া, অবশ্যই আমার না হলে তো আমি দেখাইতাম না। দর্শক, বাস্তবে আমার, মানে এই কারণে তো আমি আপনাকে এখানে নিয়ে আসছি। তাই জি জি ভাইয়া, আমার এজন্যই আমি আপনাকে নিয়ে আসছি। বলেন। ঠিক আছে। তো দর্শক ভাইরা, আপনারা যে যেখান থেকে দেখতেছেন, এটা রিয়েলি, আমি মিথ্যা কথা কোনো বলতেছি না, বা আমি ফেক কথা কোনো বলতেছি না। এটা আমার বাস্তব কথা। আর আমি এখানে যেগুলো আমি দেখাইলাম, আমার বাগান টাগান, আমার পুকুর, আমার মাছ চাষ, এগুলো সবই সত্যি কথা, আমার এখানে কোনো ফেক কথা নাই। ও, তো দর্শক, আপনারা জানলেন উনি যে জিনিসগুলি দেখাইতে, এটা বাস্তব, তার প্রমাণ। সে আমাকে নিয়ে আসছে, এসে বলতেছে আমাকে আসেন, আমার গ্রামটা দেখেন, আমার সব কিছু দেখেন, আমার কি কি আছে কি কি না আছে এগুলি দেখেন। দেখে আপনার যে আমরা কখনো মিথ্যা কথা বলি না। আমার শুধু একটাই প্রয়োজন, যে আমার পাশে একটা ছায়া, বট গাছের মতো, সেই ছায়াটা নাই, যার কারণে এত কিছু আপনাদেরকে নিয়ে আসছি। আজকে আপনাদেরকে নিয়ে আসার উদ্দেশ্য হলো কি, আমার যা আছে, যে আমার একটা লোভ করবে না সেই ছেলেটা, তার সাথে আমি বিয়ে বসবো,
যে ছেলেটা মনে করেন অর্থর কোনো লোভ থাকবে না, তার ভিতরে লালচ থাকবে না, তাদের জন্যই আমি বিয়ে করবো। তো দর্শক, আজকে চলে যায় এখান থেকে, আবার অন্য কোথাও অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম।